হাই, আমি মিনার্ভা। টিচিং মেড ইজি ক্লাসে আজকে আমার আলোচনার বিষয় হলো প্রথম শ্রেণীর বাংলা। এই প্রথম শ্রেণীর বাংলা বলতে বাচ্চাদেরকে, ছোট বাচ্চা, আপনারা জানেন যে ক্লাস 1-এর বাচ্চারা প্রথম একটা প্রশ্নপত্রের সম্মুখীন হয়, ওদের পরীক্ষা দিতে হয়। তারা ওই প্রশ্নপত্রের ভীতিটা কাটানোর জন্য আমি ওদেরকে কিছুটা গাইড করব। সেটা আপনারা ঠিক এইভাবে, যেরকম আমি প্রশ্নপত্রে লেখা থাকে সেইভাবে আপনারা লিখে লিখে ওদেরকে একটা খাতায় লিখে লিখে তৈরি করে দেবেন। যেমন দেখুন, প্রথমে আপনারা লিখবেন এই যে তোমার নাম লেখো। বাচ্চা বুঝে যাবে কি বলা হয়েছে। প্রথমে তোমার নাম লেখো, সে নিশ্চয়ই তার উত্তরে লিখবে তার নাম লেখা এটা শেখাবেন। তোমার বিদ্যালয়ের নাম লেখো, এটাও আপনি তাকে আজ থেকেই অভ্যেস করাবেন। এবার তারপর লিখবেন 5টি স্বরবর্ণের নাম লেখা। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন, আমি ওদের বলে দিয়েছি যে আপনাদের যেভাবে আপনারা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, পুরো বর্ণমালাটা পড়াবেন এবং যে মাত্রাগুলো রয়েছে আকার, আকার, হর্ষইকার, দীর্ঘইকার, ঋকার, এই যে মাত্রাগুলো রয়েছে এই মাত্রাগুলো দিয়ে শব্দ তৈরি করতে, এগুলো সব আপনারা শিখিয়ে দিয়েছি, বলে দিয়েছি। তারপরে অকার দিয়ে বর্ণ শব্দ তৈরি করা, আকার দিয়ে শব্দ তৈরি করা, এগুলো সব বলা হয়ে গেছে। এখন আপনারা ওদের পরীক্ষার জন্য প্রস্তুতিটা নেবেন ঠিক এইভাবে। যেমন 5টি স্বরবর্ণের নাম লেখো, আসতেই পারে বাচ্চাদের। বর্ণগুলি সাজিয়ে লেখো। অ, দীর্ঘ, এই এলোমেলো বর্ণগুলো যে রয়েছে তাদের সাজিয়ে লিখতে হবে। যেমন অ, আ, হ্রস্বই, দীর্ঘই, এইভাবে এই স্বরবর্ণগুলোকে সাজিয়ে লিখতে হবে। তারপরে আবার প্রশ্ন করবে 7টি ব্যঞ্জন বর্ণের নাম লেখো। ওরা নিশ্চয়ই তৈরি হয়ে যাবে আস্তে আস্তে করে, তাহলে পরীক্ষা ভীতিটা থাকবে না এদের মধ্যে। এই যেমন আবার আকার দিয়ে 5টি শব্দ লেখো। এগুলো আপনারা প্রতিদিন বাড়িতে একটা খাতায় প্রশ্নগুলো লিখে লিখে ওদেরকে এমন বারবার করে বললে এরা এই প্রশ্ন সম্পর্কে এবং কিভাবে উত্তর লিখতে হয় তাহলে তারা শিখে যাবে। এরপর আমি আরো কতগুলো প্রশ্ন আমি এক এক করে লিখে দেখাচ্ছি। পরের প্রশ্নগুলো দেখে দিই কি আছে। 7-এ কি বলেছে? 7 নম্বরে দীর্ঘইকার দিয়ে 4টি শব্দ লেখো। এবার দেখুন মাত্রাগুলি লেখো। 8 নম্বরে আমার প্রশ্ন রয়েছে, প্রশ্ন এভাবে লিখবেন যে মাত্রাগুলি লেখো। এই যে আমি বর্ণগুলো দিয়েছি, এই বর্ণের যে মাত্রাগুলো যেগুলো ওরা শিখেছে এগুলো আপনারা অভ্যেস করাবেন। মাত্রাগুলি দেখে আবার বর্ণ লেখো। মাত্রাগুলো দেয়া আছে, এগুলো দেখে বর্ণগুলোকে লিখতে হবে। তাহলে মাত্রা আর বর্ণ দুটো ওদের জানা হয়ে যাবে, পরীক্ষায় আসে ভয়টা থাকবে না। এবার শূন্য স্থানে বর্ণ বসাও। এই যে শূন্য স্থান ফাঁকা জায়গাটাতে এটা বর্ণ বসিয়ে আমাদের শব্দ গঠন করতে হবে। আর শব্দ মানে আমরা জানি যার একটা অর্থ থাকে, এমন সব বর্ণ বসাবো যার একটা অর্থ হয়। তাহলে আমরা এভাবে এই বর্ণগুলোকে বসিয়ে এই শব্দগুলোকে পূরণ করব। আর 11 নম্বর রয়েছে শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। আস্তে আস্তে করে ওরা একটা একটা করে অল্প অল্প করে শেখাতে শেখাতে ওরা ঠিক শিখে যাবে এবং পরীক্ষা ভীতিটা থাকবে না। বই, কলম, আমি, পড়ি, খাই, এগুলো দিয়ে খাতায় লিখিয়ে লিখিয়ে আপনারা এটা প্রত্যেক দিন একবেলা হোক বা দুবেলা হোক হলেই তো ভালো হয়, একটু করে আপনারা অভ্যেস করাবেন। তাহলে ওদের পরীক্ষা ভীতিটা থাকবে না, প্রশ্ন সম্পর্কে একটা মাথায় ধারণা আসবে। নাহলে পরীক্ষা দিতে গিয়ে বলবে যে সব লিখে এসেছি, দেখবেন প্রশ্নগুলো তুলে এসেছি। অনেক বাচ্চা এরকম ভুল করে, সেই ভুলটা আর করবে না। আমি আরো কতগুলো প্রশ্ন আছে সেগুলো আমি লিখে দিচ্ছি। চলুন, প্রথম শ্রেণীর পাঠ্যে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ রয়েছে, সেই সহজ পাঠে একটা ছড়া রয়েছে। সেই ছড়াটা কি একটু দেখে নিই। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, ডানা মেলে ওড়ে। বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে। এই যে ছড়াটা রয়েছে, এই ছড়া থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কেমন প্রশ্ন আসতে পারে, আমি সেগুলো আলোচনা করছি। এবার আসুন, প্রথম শ্রেণী আমরা যে সহজ পাঠ বইটা পড়ি, ওরা যে পড়ে, যেটা আমরা পড়াই,
সেই সহজ পাঠ থেকে কতগুলো প্রশ্ন আমি লিখে দিচ্ছি। সহজ পাঠে প্রথমে আছে বনে থাকে বাঘ। আচ্ছা, এবার দেখুন তাহলে বাঘ কোথায় থাকে? আমাদের উত্তরটা কি হবে? বাঘ বনে থাকে। এইভাবে উত্তরটা লিখে দেবেন। আমি একটাই উত্তর করিয়ে দিয়েছি, বাঘ বনে থাকে। এভাবে এই যে প্রশ্নগুলো আসবে ওরা ঠিক বুঝে যাবে। এবার পরের প্রশ্ন হচ্ছে পাখি কোথায় থাকে? মাছ কোথায় থাকে? জলে কি থাকে? ডালে কি আছে? পাখি কি খায়? পাখি কি করে? পরের পাতাটা হচ্ছে পাখি গান করে। আর ফার্স্টে 17 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে পাখি কি খায়? ফল খায়। পাখি কি করে? পাখি ডানা মেলে ওড়ে। মাছ জলে কি করে? মাছ জলে খেলা করে। পাখি বনে কি করে? পাখি বনে গান করে। বইটা পড়াবেন, দেখবেন কবিতাটাতে সমস্ত লাইনগুলো লেখা রয়েছে। এইভাবে প্রশ্ন করে উত্তরগুলো করিয়ে দিলে বাচ্চাদের পরীক্ষা ভীতি থাকবে না, আর ওরা শিখে যাবে। আজ থেকে আস্তে আস্তে করে ওরা প্রশ্ন কি করে হয়, প্রশ্ন কিভাবে হয়, কিভাবে তার উত্তর দিতে হয়, আপনারা যদি একটু গাইড করেন তাদের খুব সুবিধা হবে। তাহলে এইটুকু বুঝতে পেরেছেন আমি যা যা দেখালাম, কিভাবে আপনারা এই করবেন, বাচ্চাদেরকে গাইড করবেন। ক্লাস 1-এর বাচ্চা খুবই ছোট, ভুলই করবে, কিন্তু আস্তে আস্তে করে এই ভুলটা তারা ঠিক সংশোধন করে নেবে। আপনাদের আমার মাধ্যমে ওরা শিখে যাবে। তাহলে বুঝতে পেরেছেন। চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য এটা সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত।